চিত্রা প্রান্তিককে ফোন করে গুহ বাড়িতে ডাকে। এরপর চিকি আর মাফিনকে কুমারী পুজোতে বসানো হয়। তার মধ্যে প্রান্তিক গুহ বাড়িতে ছদ্মবেশে এসে চিত্রার কথা মতো ঢাকে বোম ফিট করে দেয়। তারপর কথা এক ঝলক প্রান্তিককে দেখতে পেলে প্রান্তিকের দিকে ছুটে গেলে প্রান্তিক সেখান থেকে পালিয়ে যায়। এরপর কথাকে চিন্তিত দেখে অগ্নি বলে, তুই এত চিন্তায় আছিস কেন? ও আমার কাছে ঢাকের লড়াই হেরে যাবি তাই বলে? কথা বলে, আমাকে হারানো অত সহজ নয়। পাশ থেকে শশীভূষণ বলে, একদম ঠিক কথা বলেছ। তারপর কথা প্রান্তিককে দেখেছে সেই নিয়ে দুশ্চিন্তা করতে থাকলে অগ্নি বলে, কি হয়েছে? কথা বলে, আমি প্রান্তিককে দেখেছি। অগ্নি বলে, এটা তোর মনের ভুল হতে পারে, দেখ মাঝখান দিয়ে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। খুশি আনন্দ সবসময় থাকে না, তাই সব ভুলে আনন্দ কর। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই তিমির এসে কথা আর অগ্নির সাথে মজা করতে থাকে। তারপর ঢাক বাজানোর কম্পিটিশন শুরু হয়ে যায়। এরপর অগ্নি ঢাক বাজাতে গেলে কথা টিক টিক শব্দ শুনতে পেয়ে সবাইকে চুপ থাকতে বলে, আর বলে যে এত শব্দ পাচ্ছি কিন্তু কোথা থেকে। তারপর সবাই মিলে খুঁজতে থাকে শব্দটা কোথা থেকে আসছে। এরপর প্রত্যয় দেখতে পেয়ে বলে, এটা তো টাইম বোম। এই কথা শুনে সবাই চমকে যায়। এরপর কথা সবার সামনে বলে, আমাকে একটা কেউ কাটা দেবে? অগ্নি বলে, কি করবি? কথা বলে, আমায় যখন বিনায়ক স্যার ট্রেনিং দিচ্ছিল তখন শিখিয়েছিল বোম কিভাবে নিষ্ক্রিয় করতে হয়। এ কথা শুনে অগ্নি প্রথমে রাজি হয় না, আর বলে যা করার আমরা একসাথে করব। তখনই শশীভূষণ এসে অগ্নিকে বলে, তোমরা বাচ্চাদের নিয়ে বাইরে যাও, মরলে সবাই একসাথে মরবো। আর অগ্নিকে বলে, তোমাকে কি আমি কেয়ার করি না? সেই একরত্তি বয়স থেকে আমি তোমায় সামলেছি। অগ্নি বলে, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি কারোর ক্ষতি চাই না। আর তিমিরকে বলে শশীভূষণকে সেখান থেকে নিয়ে যেতে। তারপর কথা আর অগ্নি মিলে বোমটা নিষ্ক্রিয় করে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর প্রত্যয় বলে, কাজটা করলো কে? তখনই কথা বলে, প্রান্তিক। আমি আপনাকে বলেছিলাম না পাচক মশাই, আমি ওকে দেখেছি, ও আমাদের ক্ষতি করতে এসেছিল। এ কথা শুনে অগ্নি বলে, আমাদের এত বড় ক্ষতি করতে চাইলো ওই প্রান্তিককে আমি ছাড়বো না।